হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কুকিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য কলকাতার বিখ্যাত রাবড়ি রেসিপি নিয়ে এসেছি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন। আর এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করছি, কারণ ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করলে সরটা খুব ভালো পড়ে। অপেক্ষা করছি দুধটা যতক্ষণ ধরে না বলক উঠছে। দুধটা বলক উঠে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো। এরপর দুধের যে সরগুলো উঠবে সে সরগুলো সাইড দিয়ে আমি এইভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে দেব। এই কাজটা অনবরত করতে থাকতে হবে। যখনই একটু করে সর উঠবে তখনই এইভাবে দিয়ে দিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কনডেন্স মিল্ক। আমি দুধটাকে দ্রুত ঘন করার জন্য এটা ব্যবহার করছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার আমি দুধটাকে একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, যখনই একটু করে সর পড়বে এইভাবে টেনে টেনে কড়াইয়ের গায়ের মধ্যে লাগিয়ে দিতে হবে। আমি আগে থেকে কিছু গুঁড়া দুধের সঙ্গে মিক্সড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি এটা এখানে দিচ্ছি তার একটাই কারণ, যে রাবড়ির স্বাদটা কিছুটা বাড়ানোর জন্য আমি এটা এখানে অ্যাড করছি। তো এইভাবে অনবরত সর পড়তেই থাকবে আর এইভাবে কড়াইয়ের গায়ে আমি দিতেই থাকবো। এরপর আমি আগে থেকে কিছু গরম দুধ দিয়ে জাফরান দিয়ে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সরগুলো ঠিক এইভাবে দিয়ে দেব। দুধ দিয়ে ভেজানো জাফরান দেওয়ার পর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো এরপর আমি কুচি করে রাখা কিছু কাঠবাদাম দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব, প্রায় 10 থেকে 15 মিনিট। আরও কিছুটা টেনে আসবে এটা। তো দুধটা অনেকটা ঘনত্বে চলে এসেছে। এবার আমি সরগুলোকে এইভাবে কেটে কেটে সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন, আমি সম্পূর্ণ সর একইভাবে কেটে দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার কলকাতার স্টাইলের রাবড়ি রেসিপি। তো এবার আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এরপর আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে এটা কি স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না।
সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।